মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিলেন কাল থেকে স্কুলে যেতে হবে। আমরা তো স্কুলে যাবোই, কারণ আমরা নিজেদের যোগ্য মনে করি। এখনো একটা সিঙ্গেল অথরিটি আমাদের বিরুদ্ধে একটা কোনো সিঙ্গেল অ্যালিগেশন আজ অব্দি আনেনি। প্রথমে অভিযুক্ত হয়, তারপর দোষী হয়। আমাদের বেলা তো অভিযোগই নেই কোনো, অথচ দোষীর ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হয়। যে তালিকা উনি সুপ্রিম কোর্টের কাছে চাইছেন সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছেই আছে, যে কে বৈধ আর কে অবৈধ। সেই তালিকা নিয়ে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করুক, যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে ওই জায়গায় পুনর্বহাল প্রশ্নই ওঠে না। কালকে যদি পুলিশ ডিপার্টমেন্টে কে বলা হয় যে ওই সালের প্যানেল বাতিল আর তারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করুক, তারা কি মেনে নেবে? স্কুলে যাবো, কেন যাবো না? আমরা তো যোগ্য। আমরা ভলেন্টিয়ারি সার্ভিস মানি না। স্যালারি পাই কিসের ভলেন্টিয়ারি সার্ভিস? আপনি আপনাদের তো এই যে পুরো যে প্যানেলটা সেটা তো বাতিল করা হয়েছে, কিন্তু এই যে তারপরেও যেটা বাতিল করা হয়েছে, যতক্ষণ না সার্ভিস টার্মিনেশন নোটিশ আসছে ততক্ষণ আমরা এখনো টিচার। আপনারা মুখ্যমন্ত্রীর কথায় সন্তুষ্ট হ্যাঁ কি না? না। কেন? কারণ ওনার এই ভাষা কথায় সন্তুষ্ট নই। ওনাকে এটুকু এনি হাউ নিশ্চিত করতে হবে, যেহেতু আমাদের বিরুদ্ধে একটা সিঙ্গেল অ্যালিগেশন নেই আমাদের চাকরিতে। আমরা লিখিত চাই যে সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নোটিশ জারি করুক যে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদের চাকরি সসম্মানে পুনর্বহাল রইল। উনি বিদ্যালয়ে যেতে বলেছেন, আমরা সেটা আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করব। আমাদের নেতৃত্ব যে কথাটা বলবে সেই রকমভাবে আমরা করব। যদি যোগ্য সকল সহশিক্ষকরা শিক্ষিকারা যদি মনে করে যে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে আমাদের স্কুলে যাওয়া উচিত, অবশ্যই আমরা যাব। যদি মনে করে যে না এখান থেকে বিকল্প পন্থা রয়েছে, যতক্ষণ না আইনানুগ ঝামেলা মিটছে, যতক্ষণ না আমাদের শপথে বহাল করছে, ততদিন আমরা বিদ্যালয়ে যাব না। পারিশ্রমিক আমরা পরিশ্রম করি, আমরা যদি আমাদের পারিশ্রমিক না পাই তাহলে আমরা কেন ওখানে যাব? যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর উনি কি বলতে চাইছেন সেটা প্রত্যেকেই বুঝে গেছে। এখন পরিষ্কার কথা, আলোচনার বিষয় রয়েছে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে আমরা আগামীকাল থেকে বিদ্যালয়ে যাব কি যাব না। আমি যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টের কাছে চাইব। কি হাস্যকর ব্যাপার! আরে যোগ্যদের লিস্ট তো এসএসসি দেবে, পর্ষদ দেবে, সুপ্রিম কোর্ট কি করে দেবে? অযোগ্যদের প্রতি কিসের সহানুভূতি? যাদের জন্য আজকের আমাদের চাকরি গেল, আমরা পথে বসেছি, আমরা রাস্তায় ঘুরছি, কেন হবে? এত অন্যায়, এত অবিচার হওয়ার পরেও উনি অযোগ্যদেরকে সমর্থন করছে। এটাই হচ্ছে সব থেকে বড় ধিক্কার বিষয়, সব থেকে ধিক্কার। আমি মনিটর ডায়মন্ড ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক বাপন জানা, বাড়ি আমার মইপিট কোস্টাল থানার অন্তর্গত পূর্ব গুড়গুড়িয়া। কিছুটা আশ্বস্ত হলাম, কিন্তু এতে সন্তুষ্ট হতে পারলাম না। অনেক প্রশ্নই থেকে গেল, অনেক কথাই জানা থেকে গেল, অনেক কিছু মনে প্রশ্ন আরো উঠলো যে এই 2 মাস আমরা কি করব, ভলেন্টিয়ারি সার্ভিস সেটা আসলে কি, আসলে কোন পদ্ধতিতে চাকরি ফিরে আসবে। যে সুপ্রিম কোর্ট আমাদের চাকরি কেড়ে নিয়েছে একদম লিখিত রায় আকারে, সেই চাকরি কিভাবে ফিরে আসবে তার কোনো সঠিক দিশা আমরা পেলাম না। শুধু কিছু কথা শুনে ফেরত যাচ্ছি। যতক্ষণ না এর সঠিক দিশা দেখতে পাই আমরা পথেই থাকব। মন্ত্রী আজকের 2025 সালের একবারে স্পেশাল একটা ললিপপ দিল। সেই ললিপপটা কি দিয়ে তৈরি? স্যাকারিন দিয়ে তৈরি। বলছে কন্ট্রাকচুয়াল, আমি একটা ভলান্টিয়ারি দেখছি, পরীক্ষা বসার দেখছি, যোগ্যদের কারো যাবে না, আবার বলছে অযোগ্যদের কথাও ভাবছি। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমি প্রশ্ন করতে গিয়েছিলাম, আমাকে এত দলদাস পুলিশ, এত ওখানে সিস্টেম আমাকে পৌঁছাতে দিল না। আমার একটা কাগজ দিতে চাইছিলাম, আমি সিপিকে মেল করেছিলাম, নবান্নে মেল করেছিলাম যে আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন, আপনি একটি যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত লিস্ট প্রকাশ করবেন, প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য যাবেন, আপনি এসএসসির ওয়েবসাইটে এই যে মিরর ইমেজ এটা প্রকাশ করবেন। এইসব প্রশ্নের এই যে সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রীর ভীষণ ভয়। আর কিছু চামচা আছে, তারা এই বিষয়টাকে আটকে দিল। কারণ আমরা এই যে যারা বৃহত্তর যারা যোগ্য রয়েছে তাদের একটাই কথা, মুখ্যমন্ত্রী আমাদের চাকরি বাঁচাতে হবে, কিভাবে করবেন আমরা জানি না। তা না হলে ক্ষুদিরামের বাংলায় কঠিন আত্মত্যাগের জন্য আমরা দৃঢ় সংকল্পিত। এটা মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি সামনে গিয়ে জানিয়ে এসেছি।
আমার বক্তব্য আমি বলেছি, উনি না শোনার ভান করে অবশ্যই শুনেছে। আমি বলেছি শোনেনি, ওনার আতঙ্কই ছিল যে আমি গিয়ে কখন ওনাকে ডিস্টার্ব করি। সুতরাং আমি ডিস্টার্ব করতে আসিনি, আমি নমস্কার করে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমার কথা শুনুন, আপনি আমারও মুখ্যমন্ত্রী, আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন? যোগ্যদের একটি পৃথক লিস্ট দিন, পৃথক লিস্ট তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করুন। আমি চিঠি দিয়েছি, দেখা যাক মুখ্যমন্ত্রী এখানে কি বলল। আমি সবার কথা শুনতে এসেছি, মুখ্যমন্ত্রী কারো কথা শুনতে আসেনি। মুখ্যমন্ত্রী গাল ভরা কতগুলো গল্প বলতে এসেছিল এই যে বৃহত্তর শিক্ষকদের ক্ষোভ প্রশমনের জন্য। তিনি সেই গল্প তার বলা হয়ে গেছে, ললিপপ দেওয়া হয়ে গেছে, উনি বাড়ি চলেছেন, কেউ প্রশ্ন করতে পারেনি।